খবর শুনছেন টপ নিউজ সংবাদ চ্যানেল থেকে। আজ শোনাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই জানিয়ে দেব টপ নিউজ সংবাদ শিরোনাম। মমতা বোধহয় রাগ করেছেন, বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পেট্রোল ডিজেলের দাম আপাতত বাড়বে না, কেন্দ্র জানালে। जब तक टाइगर मरा नहीं तब तक टाइगर हारा नहीं, प्रतीक उर रहमान বললেন। আমরা কাগজ দেখব না, বললেন প্রতীক। কল্যাণের অনুরোধ, মমতার সম্মতি। নেপাল সরকারকে শুভেচ্ছা নরেন্দ্র মোদীর। শিলিগুড়িতে বিস্ফোরক, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মহিলাদের সাদা শাড়ি পরে হাতা খুন্তি নিয়ে নামতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। যুদ্ধের জেরে বাড়ল রান্নার গ্যাসের দাম। জিএ মেটানো নিয়ে হুঁশিয়ারি। ধন্যবাদ জানালেন বোস। আজ ফের ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে আজ বঙ্গে ভিন রাজ্যের বিচারক। অভিষেকের মুখে ডোনাল্ড ট্রাম্প। এসআইআর এ বড় আপডেট দিলেন সিইও। যুবসাথী প্রকল্পে অভিষেকের বড় কথা, কি বললেন জেনে নেব। বীরভূমে টিএমসি বিজেপি সংঘর্ষ, অনুব্রতর গর্জন। কোন রাজ্য থেকে কত জুডিশিয়াল অফিসার জেনে নেব। বাংলায় ভোটকে যথাসময় হবে, জানালেন সিইও। অভিষেকের ম্যাটাডোর কটাক্ষ। এক্সে ফের বোমা ফাটালেন ট্রাম্প। পিসিমাকে মা ভেবে দায়িত্ব পালন করলে পিষে দেব। বাংলায় ভোটের আগে অভিষেককে এগিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে বয়কটের ডাক। অপারেশন সিন্দুরে সফল পাইলটের মৃত্যু হলো সেই সুখই। রবিবার থেকে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। হঠাৎ হোটেল বদলালো টিম ইন্ডিয়া, বদলাচ্ছে ফাইনালের পিচও। আমেরিকার বড় সড় আর্থিক ক্ষতি। জয়ের আসল কৃতিত্ব বুমরার। ফুসফুসে পিন, রক্ষা মেডিকেলে। রং থেকে রক্তারক্তি, দিল্লিতে প্রাণ গেল যুবকে, গ্রেফতার 5। তৃণমূলকে নিশানা মিঠুনের। মমতার অনুরোধ, কি অনুরোধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় জেনে নেব। আজ থেকে ঢুকছে যুবসাথীর টাকা, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। যুবসাথীতে কত আবেদন জমা পড়ল, জানালেন মমতা। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তো মমতা বন্দ্যোপাধ্যায়। কাল কালো শাড়ি পরে প্রতিবাদ মিছিলের ডাক মুখ্যমন্ত্রী। অবস্থান মঞ্চে বিজেপিকে কটাক্ষ মমতার। বেকারত্বর 40% কমেছে, বললেন মমতা। সাহাকে আক্রমণ মমতার। মমতা বন্দ্যোপাধ্যায় এবার কমিশনকে কটাক্ষ করলেন। ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট। কালবৈশাখী সতর্কতা। যুদ্ধে ঢুকছে বাংলার কৃষি রফতানি। রাম রহিমকে বেকসুর খালাস। রাজ্যপালকে কেন সরানো হয়েছে সব জানি, বললেন মমতা। পাকিস্তানি জঙ্গি হামলা, হতাহত বহু। ভারতের দিকে দ্রুত আসছে রাশিয়ার জাহাজ। আসছে বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনার আগে দৈনন্দিন রাজ্য, দেশ বিদেশের টপ নিউজ সবার আগে শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার তৃণমূলকে নিশানা করলো মিঠুন। তৃণমূলকে নিশানা করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তার অভিযোগ, তৃণমূলের ভয়ের আবহ তৈরি করতে চাইছে, নিরস্ত্র যাত্রার উপর হামলা করছে। বিজেপি কর্মীরা অনেক সহ্য করেছেন, এবার কিন্তু তারা চুপ করে বসে থাকবেন না। উনি বলছেন না, খেলা হবে, এবার আমরাও খেলবো, পেনাল্টিতে গোল দেব। পরিবর্তন যাত্রা নিয়ে তার মন্তব্য। এবার অনেক বেশি সংঘবদ্ধ, কর্মীরা একত্রিত হয়ে আছেন, এবার অনেক ভালো ফল হবে বলে জানালেন মিঠুন চক্রবর্তী। মমতার অনুরোধ, ভোটের তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে বিচার ব্যবস্থা হস্তক্ষেপ প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, পরিকল্পিতভাবে মহিলা, কৃষক, মাতুয়া ও সংখ্যালঘুদের নাম তালিকা থেকে বাদ দেওয়া
দেওয়া হয়েছে যাতে নির্বাচনে বিজেপি সুবিধা পায়। প্রায় 4.5 লক্ষ ভোটারের নাম বাতিলের বিরুদ্ধে সরব হয়ে তিনি বিচারপতিদের কাছে সাধারণ মানুষের জন্য ন্যায় বিচারের অনুরোধ জানান। বলেন, ষড়যন্ত্র সত্ত্বেও বিজেপি জিতবে না। আজ থেকে ঢুকছে যুবসাথীর টাকা, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1 এপ্রিল থেকে নয়, রাজ্য সরকার আজ থেকে যুবসাথী প্রকল্পের টাকা আবেদনকারীদের দিতে শুরু করেছে। শনিবার ধর্মতলায় ধর্ণামঞ্চ থেকে একথা জানালেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দিনে ধর্ণা শুরু করেই তিনি জানান 21 থেকে 40 বছর বয়সী আবেদনকারীরা এই সাহায্য পাবেন। মমতা বললেন, কাল আন্তর্জাতিক মহিলা দিবস রয়েছে, তার উপহার হিসেবে 1 এপ্রিলের দিন পরিবর্তন করে শনিবার থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। যুবসাথীতে কত আবেদন জমা পড়লো জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21 থেকে 40 বছরের মধ্যে প্রায় 1 কোটি যুবক যুবতী আবেদন করেছে যুবসাথী প্রকল্পের জন্য। শনিবার ধর্মতলায় ধর্ণা মঞ্চ থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো জানালেন, যুবসাথীর টাকা যাবে। তার কথায় আগে ঠিক করা হয়েছিল 1 এপ্রিল, সেই এখন অ্যাকাউন্টে ঢুকবে টাকা শনিবার থেকে, কিন্তু তার আগেই দিয়ে দেওয়া হলো। ওয়াকিবহল মহলের মতো যুবসাথীর টাকা আগে দিয়ে মাস্টার স্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ, গ্যাসের দাম বাড়ানো নিয়ে কেন্দ্রকে তোপ দাগালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলাকে ভাগ করা চক্রান্ত করছে বিজেপি। ডাবল ইঞ্জিন সরকার যেখানে থাকবে সেখানে এরা লুট করবে। গতকাল গ্যাসের দাম বাড়িয়েছে, আবার বলছে 21 দিন আগে থেকেই গ্যাস বুক করতে হবে। আচ্ছা, এই 21 দিন কার মাথা খাবেন আপনি? কিভাবে রান্না করবেন? এগুলো তো ভাবার দরকার ছিল তাদের। কালো শাড়ি পরে প্রতিবাদ মিছিলের ডাক মুখ্যমন্ত্রীর। রবিবার আন্তর্জাতিক মহিলা দিবসে বিশেষ প্রতিবাদ কর্মসূচি ঘোষণা সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে মেয়েদের নাম বাদ দেওয়া নিয়ে প্রতিবাদের ডাক্তার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মেয়েদের বিয়ের পর পদবি পরিবর্তনের জন্য নাম কেটে দিয়েছে। কাল প্রতিবাদ হবে। গ্যাস নাই, খাবার নাই, মা বোনেরা হাঁড়ি কড়া বাটি ঘটি গ্যাস ওভেন নিয়ে রাস্তায় প্রতিবাদে নামুন। আমি সাদা শাড়ি পরবো, আপনারা কালো পরে আসবেন। অবস্থান মঞ্চে বিজেপিকে কটাক্ষ মমতার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা দিল্লিতে বসে রয়েছে তারা মোহাম্মদ বিন তুগলকের জ্যাঠার জ্যাঠামশাই। বেকারত্ব 40% কমেছে মমতা জানালেন। রাজ্যে বেকারত্ব 40% কমেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে যে পর্যন্ত 40 লক্ষ যুবক যুবতী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সিএম আরো কর্মসংস্থানের লক্ষ্যে পাট শিল্পের প্রশিক্ষণের ওপর জোর দেওয়ার পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের এই সুযোগ গ্রহণের আহ্বান জানান। সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে তরুণ প্রজন্মকে নিজের পায়ে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি। অমিত শাহকে এবার আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের ভূমিকা ও নির্বাচন কমিশনের রদবদল নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা। সিভি আনন্দ বোসকে ধনখড়ের উত্তরসূরি হিসেবে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, গত 4 মাস ধরে বাংলাকে কুক্ষিগত করার চেষ্টা চলছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা দূর করতে তিনি অভয় দিয়ে বলেন, আমি পাশে আছি, চিন্তা করবেন না। একই সঙ্গে অমিত শাহকে নাম না করে হদল কুতকুত বলেন তিনি। কমিশনকে কটাক্ষ মমতার। নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পক্ষপাত দুষ্ট বলে কটাক্ষ করেছেন তিনি। অভিযোগ, কমিশন সংবিধানের বদলে কেবল বিজেপিকে সন্তুষ্ট করতে কাজ করছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বিজেপিকে জাতি ও নটি বলে অভিহিত করেন। নির্বাচন কমিশনকে স্বার্থপর দৈত্যের সঙ্গে তুলনা করে মমতা স্পষ্ট জানান, এই আচরণের জন্য তাদের মানুষের কাছে জবাব দিতেই হবে। মমতা বোধহয় রাগ করেছেন, বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার শিলিগুড়িতে আদিবাসী সম্মেলনে আমন্ত্রিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাগডোগরা বিমানবন্দরে অদূরে গোসাইপুরে সেই সভা স্থল নির্ধারিত হয়। অনুষ্ঠানে দেখা যায় দর্শকের সংখ্যা অতি নগণ্য। রাষ্ট্রপতির কথায় বিধানসভার সভা হলে ভালো হতো, ওখানে অনেক মানুষ আসতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমার ছোট বোনের মতন। মমতা বোধহয় রাগ করেছেন, তাই আমাকে স্বাগত জানাতে তিনি নিজে আসেননি, কোনো মন্ত্রীও আসেননি। এবার ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলির কাছ থেকে ক্ষমা চাইছেন। দাবি, দেশের অন্তর্বর্তী কাউন্সিল প্রতিবেশী দেশের উপর হামলা না করার সিদ্ধান্ত নিয়েছে। যদি ইরানের উপর ওই সমস্ত দেশ থেকে কোনো হামলা না হয়
তবে ইরানও আর হামলা করবে না বলে জানানো হয়েছে। অন্যদিকে ট্রাম্প নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করেছিলেন ইরানের কাছে। পেজেশকিয়ান এই নিয়ে জানিয়েছেন সেই স্বপ্ন নিয়েই ট্রাম্প সমাধিস্থ হবেন। কালবৈশাখী সতর্কতা। আগামী 9 ও 10ই মার্চ 2026 দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে 40 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝড়ের গতিবেগ ঘন্টায় 80 কিমি ছুটতে পারে। সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে। নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। যুদ্ধে ধুঁকছে বাংলার কৃষি রফতানি। যুদ্ধের প্রভাবে কার্যত ধুঁকছে বাংলার কৃষি রফতানি। দুবাই সহ একাধিক দেশে উড়ান বন্ধ থাকায় আকাশপথে কেজি প্রতি পরিবহন খরচ 175 টাকা থেকে লাফিয়ে 750 টাকা পৌঁছেছে। শুক্রবার অ্যাপিডার বিশেষ বৈঠকে কলকাতা ও মুম্বাইয়ে রফতানকারী উদ্বেগ প্রকাশ করেছেন। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে বিশেষ কার্গো বিমান চালুর চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। রাম রহিমকে বেকসুর খালাস। পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্ট সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যা মামলা থেকে ডেরা সচ্চার সওদা প্রধান গুরমিত রাম রহিম সিংহকে বেকসুর খালাস করেছে। প্রমাণের অভাবে রাম রহিম মুক্তি পেলেও বাকি 3 আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখছে আদালত। 2002 সালে রাম রহিমের ডেরায় সাধ্যি নির্যাতনের খবর ফাঁস করার জেরেই গুলি করে হত্যা করা হয়েছিল ওই নির্ভীক সাংবাদিকে। বর্তমানে অন্য মামলায় জেল খাটছে রাম রহিম। রাজ্যপালকে কেন সরানো হয়েছে সব জানি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যপালকে কেন সরানো হয়েছে সব জানি আমি। এখন যাকে এনেছে বিজেপির প্যারেড করা ক্যাডার। বাংলার অন্য। তামিলনাড়ুতে প্রতিদিন বেচারারা ফেস করছে। বাংলায় ভোটের 1 মাস আগে কেন রাজ্যপাল বদলে দিলেন? কাউকে কমপ্লিট করতে দিচ্ছেন না। ধনকরকেও করতে দেননি। ধনকর কি করেননি? এখান থেকে নিয়ে গেলেন রাষ্ট্রপতি করে, তারপরে নজরবন্দি, ভোটের বন্দির মতো। পাকিস্তানে জঙ্গি হামলা, হতাহত বহু। শুক্রবার পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত এলাকায় পাক সেনার চেকপোস্টের কাছে আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছে। ভয়াবহ বিস্ফোরণে আশেপাশে বহু মানুষের দেহ ছিটকে পড়ে। এই হামলায় অন্তত 18 জনের মৃত্যু হয়েছে এবং 30 জনের বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুর গ্রুপের মদতপুষ্ট জঙ্গি সংগঠন উস্তুদ উল খোরাসান। ভারতের দিকে দ্রুত আসছে রাশিয়ার জাহাজ। ইরান যুদ্ধের আবহে আমেরিকা থেকে রুশ তেল আমদানিতে বেশ ছাড় পাওয়ায় ভারত নয়া রেকর্ড গড়তে চলেছে। শিপিং ডাটা সংস্থা কেপলার এর রিপোর্টের অনুযায়ী বর্তমানে 18টি রুশ তেল বাহিনী জাহাজ ভারতের দিকে অগ্রসর হচ্ছে। 2023 সালের জুনে প্রতিদিন 22 লক্ষ ব্যারেল তেল কেনার রেকর্ড এবার ভেঙে যেতে পারে বলে মনে করা হচ্ছে। আমেরিকা দেওয়া 30 দিনের এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতের জ্বালানি ভান্ডার আরো শক্তিশালী হবে। যুদ্ধের জেরে বাড়ল রান্নার গ্যাসের দাম। পশ্চিম এশিয়ার ইরান ইসরায়েলের যুদ্ধের উত্তাপে এবার সরাসরি টান পড়ল আমজনতার পকেটে। ইরানের হামলা জেরে অগ্নিমূল্য জ্বালানি। শুক্রবার রাতে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় 60 টাকা বাড়ল কেন্দ্র। কলকাতায় এখন সিলিন্ডারের দাম 939 টাকা। বাণিজ্যিক গ্যাসের দামও বেড়েছে 114 টাকা 50 পয়সা। যুদ্ধের প্রভাবে দাম বাড়ার পাশাপাশি সিলিন্ডার সরবরাহ টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ডিএ মেটানো নিয়ে হুঁশিয়ারি। বকেয়া 25% ডিএ মেটানো নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালো শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। জানিয়েছেন, রাজ্য সরকার টালবাহানা ও সুপ্রিম কোর্টের বিভ্রান্তকর কর্মী সংখ্যা পেশের তীব্র প্রতিবাদ জানায়। 3,17,954 কর্মীর হিসাবে শিক্ষাকর্মীদের বাদ দেওয়ার চক্রান্ত বরদাস্ত করা হবে না। অবিলম্বে ডিসেম্বর পর্যন্ত সময় চাওয়ার নাটক বন্ধ করে ন্যায্য পাওনা মেটাতে হবে। সরকার অবস্থান না বদলালে আইন ও রাজপথের লড়াই আরো তীব্রতর হবে। ধন্যবাদ জানালেন বোস। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ইস্তফা দেওয়ার 24 ঘন্টার বেশি সময় পার হয়ে রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন সিভি আনন্দ বোস। শুক্রবার রাত 10:30 নাগাদ তিনি বলেন, পশ্চিমবঙ্গে আমার ইনিংস শেষের দিকে। বাংলার জনগণের প্রতি আমার স্নেহ ও শুভেচ্ছার জন্য আমি গভীরভাবে ঋণী। পাশাপাশি তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রতি কৃতজ্ঞ বলেও জানান তিনি। আজ ফের ধর্নায় মমতা। এসআইএ
প্রক্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে শুক্রবার থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্ণা শুরু করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মঞ্চে রাত কাটানো তৃণমূল সুপ্রিমো। আজ শনিবার সকাল 10টা থেকে মমতা ধর্ণা শুরু করেন বলে ইতিমধ্যে তিনি ঘোষণা করেছেন। রাত 8টা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। মমতার ধর্ণাকে কটাক্ষ করেছেন বিজেপিরা। এসআইআর নিয়ে আজ বঙ্গে ভিন রাজ্যের বিচারক। পশ্চিমবঙ্গে এসআইআর পর্বে 60 লক্ষের মধ্যে এখনো পর্যন্ত 7 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারের তথ্য যাচাই ও নিষ্পত্তির কাজ শেষ করেছেন আদালতের তরফে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল অফিসার বা বিচারকরা বলে জানালেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল। তার দেওয়া তথ্য অনুযায়ী আজ শনিবার ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারকরা আসবেন তথ্য যাচাই ও নিষ্পত্তির কাজের জন্য। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। অভিষেকের মুখে ডোনাল্ড ট্রাম্প। পিএম নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীনে কেন্দ্রীয় সরকারকে বিধে বড় কথা বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায় ভারতবাসীর পোড়া কপাল। দেশ কার থেকে পেট্রোল কিনবে সেটা ঠিক করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অমিত শাহ এলে তার সভা শুরু শেষ হয় আমার নাম দিয়ে। বিজেপি সবার আগের জ্বালা আমায় নিয়ে, বাইরে ভোটার নিয়ে এসে নাম লিস্টে তুলে ভেবেছিলেন ভোটে জিতবেন। যুবসাথী প্রকল্প অভিষেকের বড় কথা। যুবসাথী প্রকল্প নিয়ে বড় কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের ধর্ণা মঞ্চে তৃণমূল সেকেন্ড ইন কমান্ড বলেন, যারা বিজেপির হয়ে গলা ফাটাতো এখন দেখছি তারা যুবসাথী লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। তারা জানে যদি দেয় মমতা দিদিই দেবে। তৃণমূলের অন্য নেতারা বলেছেন ভোটের আগে যুবসাথী প্রকল্প ঘোষণার বঙ্গে লক্ষ্মীর ভান্ডারের মতোই ফের সব হিসেব পাল্টে দিয়েছে। বীরভূমে টিএমসি বিজেপি সংঘর্ষ, অনুব্রতর গর্জন। বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় বীরভূমে কীর্ণাহারে। টিএমসি ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় বলে অভিযোগ। এদিকে বিজেপিকে নিশানা করে টিএমসি নেতা অনুব্রত মণ্ডল বলেন, তোমাদের ক্ষমতা নেই পশ্চিমবাংলা থেকে মুসলিমদের তাড়ানোর। সবার সঙ্গে আমরা আছি, আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। আমার রক্ত আর একজন মুসলিম ভাইয়ের রক্ত একই। আমরা বাংলায় বিজেপির ধর্মের রাজনীতি করতে দেব না। আজকের মতন খবর এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের টপ নিউজ চ্যানেলটি।